লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শেখ আহমদুল্লাহর আগমন, শেখ আহমদুল্লাহর আগমন কুমিল্লাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা দাঁড়াবেন না, কেউ বসেন। আলহামদুলিল্লাহ বলেন। সবাই বসে পড়েন। আমি আগে বলছি যে আলহামদুলিল্লাহ সবাইকে বসতে হবে, একদম সবাই বসেন, সবাই বসে পড়েন। শাইখ আপনাদের সামনে কথা বলবেন, আমি আর একটুকু সময় নষ্ট করব না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি যেটা বলছিলাম, তাহলে আবার জিজ্ঞাসা করি, ক্ষমা প্রাপ্তির উপায় কয়টা? ভুলে গেছেন কয়টা? আর সম্পর্ক রাখা যাবে না কয় শ্রেণীর সাথে? মনে আছে তো প্রিয় ভাইরা? তাহলে 3 নম্বরটা হচ্ছে তওবা। কি বলছি? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়ালামু মা তাফআলুন। এই যে আমরা বসলাম, আসলাম, এই কথা শোনার জন্য আমরা একত্রিত হলাম, আর কিছু মানুষ এখনো আসতে পারলো না। 2 দল লোক কি আপনার কি মনে হয়? এক, বুঝে বলেন কিন্তু এক। আমি আমার ভাষায় অনেক জায়গায় বলি, পৃথিবীতে পার্টি হচ্ছে 2টা পার্টি। কয়টা পার্টি? জোরে বলতে হবে। পার্টি 2টা। একটা পার্টি হচ্ছে অজ্ঞান পার্টি, আর একটা হচ্ছে সজ্ঞান পার্টি। পার্টি তাহলে কয়টা ভাই? এখন অজ্ঞান পার্টি কারা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। দুনিয়াতে যারা জানে আর যারা জানে না, এই 2 দল কি এক হতে পারে? না, এই 2 দল এক নয়। আল্লাহ বলছেন এই 2 দল এক নয়। এই 2 দলের যে জানা আর না জানার পার্থক্য, ওটাও দুনিয়ার কোনো গণিত, কেমিস্ট্রি, বায়োটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি এই বিদ্যা নয়। বরং যারা আল্লাহকে চেনে আর আল্লাহকে চেনে না, আল্লাহ আল্লাহ রসুলের চেনার জ্ঞান আছে আর জ্ঞান নাই, এই 2 দল লোক কখনো এক হতে পারে না। এই চেনার ভিত্তিতে দুনিয়াতে এক দল লোক অজ্ঞান পার্টির, আরেক দল লোক সজ্ঞান পার্টির। একসাথে সমস্বরে বলতে হবে, তাহলে পার্টি কয়টা? একটা পার্টির নাম, আরেকটা অজ্ঞান পার্টি কাকে বলে? দুনিয়াতে যাদের বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, বিত্ত আছে, ক্ষমতা আছে, সব আছে, কিন্তু তাদের কাছে আল্লাহ আল্লাহ রসুলের পরিচয় নাই। এরা হচ্ছে পার্টিতে অজ্ঞান, ঠিক কিনা? আরেকটা পার্টি হচ্ছে সজ্ঞান পার্টি। বাড়ি নাই, ঘোড়া নাই, ওই ব্যক্তিদের দুনিয়াতে হয়তো ইজ্জত নাই, সম্মান নাই, দুনিয়াতে কেউ হয়তো তাদেরকে সালামও দেয় না, কিন্তু কিছু না থাকলেও যদি আল্লাহ আল্লাহ রসুলকে চেনে, কোরআন সুন্নাহকে পছন্দ করে, ইমানের পক্ষে হয়, দুনিয়ায় কিচ্ছু নাই কিন্তু আছে ইমান, ওরা হচ্ছে পার্টিতে সজ্ঞান, ঠিক কিনা? আমরা এখন পার্টিতে অজ্ঞান না সজ্ঞান? বুঝে বলেন। সুতরাং প্রিয় ভাইরা, এই সজ্ঞান পার্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত আল্লাহ রসুলকে সতর্ক করে বলেছেন, আপনার দায়িত্ব হচ্ছে যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনার কাছে আসে, আপনি কখনো তাদের থেকে মুখ ফিরাবেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা কাহাফ 28 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। ও আমার হাবিব, কতগুলা লোক আপনার পাশে আসে, আসার পরে তারা নবীজিকে বলে, আপনার সাথে আমরা কথা বলতে চাই, আপনার সাথে আমরা একটুখানি আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আপনার সাথে সন্ধিতে আসতে চাই, আপনার সাথে আমরা চুক্তিতে আসতে পারি কিনা এই নিয়ে কথা বলতে চাই, কিন্তু আপনার পাশে যে যাব কোনো পরিবেশ নাই। নবীজি বললেন, পরিবেশ নাই মানে আমি রাত দিন খানায় কাবার চত্বরে অথবা আমার বাড়ি তো মক্কার হারামের পাশে, আমি এখানেই থাকি, তোমরা চাইলেই তো আমার কাছে আসতে পারো, কিসে তোমাদেরকে ঠেকায়? কেন তোমরা আমার কাছে আসতে পারো না? তারা বলতে শুরু করলো, ও মুহাম্মদ,
আপনার পাশে যারা আসে, যারা থাকে, ওই মানুষগুলার স্ট্যাটাস কেমন দেখেছেন? কেউ বা কামার, কেউ বা কুমার, কেউ বা সত্য সে ছিল দাস, সেখান থেকে মুক্ত হয়েছে। সমাজে তাদের কোনো স্ট্যাটাস নাই, সমাজে তাদের কোনো মর্যাদা নাই। ওই মানুষগুলাই তো আপনার আশপাশে এসে ভিড় করে থাকে। ওই মানুষগুলার জ্বালায় তো আমরা আপনার কাছে যাইতে পারি না। কি একটা বিধিকিচ্ছু অবস্থা! ওদেরকে একটু সরান, তাহলে অন্তত আমাদের স্ট্যাটাসের সাথে যায়, আপনার কাছে যে আমরা একটু কথা বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। ও আমার হাবিব, আপনাকে বললাম, ওই মানুষ, যেই মানুষগুলা সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি করার জন্য আল্লাহর জিকিরে আপনার পাশে এসে বসে, ওদের স্ট্যাটাস যেমনই হোক না কেন, আর যারা আসতে পারে না সমাজে তাদের অবস্থান যেমনই হোক না কেন, আমি আল্লাহ আপনাকে দায়িত্ব দিলাম, ওই মানুষগুলার থেকে কখনো আপনি মুখ ফিরাবেন না। সকাল সন্ধ্যা আল্লাহকে রাজি খুশি করার জন্য, কোরআন শোনার জন্য, আল্লাহর পথে থাকার জন্য যেই মানুষগুলো আপনার পাশে থাকে, যত ভিআইপি লোক আসুক, আপনি তাদেরকে ছেড়ে কখনো যাবেন না। আপনি হিসাব মিলান, কোরআনের কথা শোনার জন্য, এই পথকে অবলম্বন করে নেওয়ার জন্য কোন মানুষগুলা দিল লাগায় চলাফেরা করে, ওই মানুষগুলাই হচ্ছে আল্লাহর কাছে পছন্দনীয়। তবে শর্ত আছে দুইটা। একটা হচ্ছে তার নিয়তটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা, আর 2 নম্বর দুনিয়ার লোক দেখানো নয়। কত বড় বক্তা আসছে, অমুক বক্তা আসলে আমি যাই, তুমুক বক্তা আসলে যাই না। এটা আপনার টার্গেট হতে পারে না। আপনার টার্গেট হবে আমি কোরআন এবং আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য কিনা। কোনো ব্যক্তি যদি কোরআনের হালাকায় মাজালিসুল জিকিরে আল্লাহকে রাজি খুশি করার জন্য আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকগুলাকে আল্লাহর স্পেশাল বান্দা হিসেবে পছন্দ করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আপনাকে আরো আমি বলছি, ওয়ালা তাদু আইনাকা আনহুম, আপনি তাদের দিক থেকে আপনার চেহারা, আপনার মনোযোগ কখনো ঘুরাই নেবেন না। তুরিদুনা জিনাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার অনেক সৌন্দর্য, দুনিয়ার অনেক আধিপত্য, দুনিয়ার অনেক নাজ নিয়ামত যেইগুলো আপনার সামনে চলে আসতে পারে। তার মানে ওই ব্যক্তির বিপরীতে এমন কতগুলা ব্যক্তি আসতে পারে, আপনি মনে করতে পারেন তাদের সম্পদে সম্পদশালী, ক্ষমতায় তারা অনেক উচ্চকিত, সমাজের মধ্যে স্ট্যাটাসে তাদের অনেক দাম। আল্লাহ বলতেছেন, যেই আসুক না কেন সে আসতে পারে ইসলামের পথে, কিন্তু আল্লাহ দায়িত্ব দিলেন দুনিয়ার এই সকল বৈষয়িক দৃষ্টিভঙ্গিতে যেই মানুষগুলা সমাজে ওরকম স্ট্যাটাস নাই, কিন্তু আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরআন হাদিসকে পছন্দ করে, আপনি যেন কখনো তাদের থেকে মুখ ফিরাবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ কি মর্যাদা দিয়েছেন! আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মর্যাদা, এই সম্মান তাদের জন্য যারা কোরআন শুনতে চায় আর আল্লাহকে সন্তুষ্ট করতে চায়। এখন আমি জিজ্ঞাসা করব, এখানে আমরা যারা আসছি, আমরা কি আল্লাহকে রাজি খুশি করার জন্য আসছি? হাত তুলে আল্লাহকে দেখান, 2 হাত শক্ত করে তোলেন। হয় নাই, কথা বলবেন না কেউ। হাত নামান, হাত নামান। আগে সিদ্ধান্ত দেন যে আপনাদের এলাকায় হাত সোজা করার মানে, আমি সব জায়গায় জিজ্ঞাসা করতেছি কারণ আমি জানি না আপনাদের এলাকায় আপনারা বুঝছেন কিনা। হাত সোজা করা মানে এরকম, এরকম, এরকম। যদি হাত সোজা এরকম হয়, হাতটা এরকম করে সোজা করতে পারে, ভিতরে প্রচুর জায়গা আছে, ভিতরে ঢুকে বসতে হবে আপনাদেরকে, দাঁড়ায় থাকলে হবে না, আপনাদেরকে অবশ্যই ঢুকতে হবে ভিতরে। আছেন আপনারা ভিতরে? আপনাদের কষ্ট দিয়ে ওয়াজ করবো না আমরা, এত বড় জায়গা করা হয়েছে দাঁড়ায় থাকার জন্য না। ডিসিশন একটা, আইদার আপনি ঢুকবেন অথবা আইদার আপনি লিভ করবেন, যে কোনো একটা। দাঁড়ায় থাকতে পারবেন না, বসতে হবে আপনাকে। ভিতরে আসেন মেহরবানি করে, আসেন আপনারা, আল্লাহর বান্দারা আসেন, ইয়াংরা আসেন, আমার প্রিয় ভাইয়েরা আসেন। আপনাদের জন্য ওয়াজ, মুরব্বীদের জন্য না। এই মুরব্বীরা বহু ওয়াজ শুনছে, মুরব্বীদের ওয়াজ করবে। ভাই ভিতরে আসেন, এদিকে আসেন, দাঁড়ানো যাবে না। ইয়াংরা আসো, সামনে আসো, সামনে জায়গা দেবো, আসো ভিতরে, আসো ভিতরে, আসো। হ্যাঁ, আপনারা ডেকে নেন, ওদেরকে আদর করে ডাক দেন, দেখেন জায়গা আছে, জায়গা হয়ে যাবে, ডাক দেন। কেউ দাঁড়ায় থাকতে পারবে না, একজনও না, নট এ সিঙ্গেল ম্যান।
এখানে আমার স্বেচ্ছাসেবক কোথায়? বামে ডানে আমার স্বেচ্ছাসেবক লাগবে। এখানে কেউ দাঁড়াবে না, মাইক আলা ছাড়া কেউ না, নোবডি। হ্যাঁ, নামে কথা বলেন আপনারা, দাঁড়ান, ভিতরে আসেন আপনারা, বসেন ভাইয়েরা, মাশাআল্লাহ। এবার হাত আমরা একসাথে সবাই সোজা করব, রেডি আছেন ইনশাআল্লাহ? ওদেরকে ডাক দেন না, ওদেরকে ডেকে ঢুকান, আগায় আসেন, হাত সোজা করেন, টান টান করে সোজা করেন। সবাই করছেন সোজা? হয় নাই সবার? দুই হাত। এবার নামান হাত, ডানে বামে তাকায় দেখে নেন এবার কারা হাত উঠাতে পারে না। যে সকল মুরব্বীরা অসুস্থ তারা ছাড়া আমাদের সকলকে একসাথে আমরা হাত তুলবো। সবাই হাত সোজা করেন। শক্ত করছেন? থামেন 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 থামেন, হাত সোজা করেন। সোজা করছেন সবাই? টান টান হয়েছে? এবার একটু পিছনে টানা দেন, হ্যাঁ, এবার একটু সামনে দেন, ডানে দেন, এবার একটু বামে। এবার একসাথে হাতগুলো নড়াচড়া করেন, মাশাআল্লাহ। এবার শক্ত করে হাত সোজা করেন। সোজা করছেন? এবার বুক বরাবর হাত নামান, এই বরাবর নামাইছেন হাত, রেডি সবাই? এবার গলাটা একটু পরিষ্কার দেন, ভালো করে দেন, দিছেন সবাই? এবার আমরা একসাথে আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দেব ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? আমি যখন লিল্লাহে তাকবীর বলবো তখন হাত দুটো উপর দিকে ছুড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে, ঠিক আছে? সাহেব চলে আসবেন সময় মতো। এর আগে আমি রেডি করে দিচ্ছি আপনাদের, উনি আসার পরে যেন ডানে বামে কোন রকম কোনো ডিস্টার্ব নাই, আসবেন নিরিবিলি একটা মনোমুগ্ধকর পরিবেশে আলোচনা উপহার দিবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? একজন দাঁড়ায় থাকবে, যারা সাইডে বসে আছেন আপনাদের কাছে ধরা হবে। তোরে বসাতে পারেননি কেন আপনি? ওকে বসাতে হবে আপনাকে, ভিতরে ডেকে নিয়ে। রেডি সবাই? রেডি? দেখে এবারে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আর কোনো কথা হবে না, একবার এখন চুপ করে যাবেন। শুধু তারা এখন হাত উঁচু করবেন যারা এই স্লোগানটা জোরে সোরে দেন নাই, হাত উঁচু করেন তারা। যাক, আলহামদুলিল্লাহ, ইমানে ঠিক থাকেন কিন্তু। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমি দুইটা পর্বে নির্ধারিত কিছু কথা বলবো। এর প্রাথমিক পর্বে একটা জিনিস বলে দিতে চাই আমাদের ইয়াংদেরকে, যুবকদেরকে। আমাদের ইয়াংরা, আমাদের তরুণরা, আমাদের যুবকরা, রাত দিন আড্ডা দাও, ঘোরাফেরা করো, অমুক তমুকের সাথে মিশো, অমুক তমুক দলের পিছে ছোট, বিভিন্ন ব্যক্তিকে অনুসরণীয় মনে করো। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে, ও আমার হাবিব, আপনি দুনিয়াতে থাকা অবস্থাতে আপনার জন্য নির্দেশনা, আপনার মাধ্যম দিয়ে কিয়ামত পর্যন্ত নির্দেশনা। 3 শ্রেণীর মানুষের অনুসারী আপনি হবেন না, 3 শ্রেণীর মানুষের আশপাশে আপনি ইচ্ছাকৃতভাবে যাবেন না, তাদের কাছে আপনি সোহবত নেবেন না। 3 শ্রেণীর মানুষকে বিচার করে, হিসাব করে তাদের থেকে বুদ্ধি খাটায় দূরে থাকতে হবে। কয় শ্রেণী? কথা বলেন। 3 শ্রেণী। আল্লাহ রাব্বুল আমিন বলছেন নবীকে, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। এর এক শ্রেণী হচ্ছে দুনিয়ার বুকে যারা নিজেদের অন্তরকে আল্লাহর জিকির থেকে খালি করে রেখেছে। ওরা আল্লাহ রাব্বুল আমিনের জিকির করে না, আল্লাহ রাব্বুল আলামিনের একবারও নাম নেয় না। 2 ঘন্টা আড্ডাবাজি করে, 2 ঘন্টা একসাথে চলে, 3 ঘন্টা একসাথে থাকে, সারা দিন পার হয়ে যায়, একবার ইস্তেগফার নাই, একবার মজলিস ভঙ্গের দোয়া নাই, একবার আল্লাহ আল্লাহ রসুলকে স্মরণ করে না। বাজে কথা, বেহায়াপনা কথা, মহিলাদেরকে নিয়ে আলোচনা, নানান ধরনের বৈষয়িক আলোচনা, দুনিয়া, সব দুনিয়া, কিন্তু ওই আলোচনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির নাই। ওই
অন্তরগুলা আল্লাহর জিকির থেকে খালি, তথা ওই মানুষগুলার কাছে গেলে আপনিও প্রভাবিত হবেন, যে আপনিও মনে করবেন নিরেট দুনিয়াদার। এই জন্য আল্লাহ বলছেন, যাদের অন্তরে আল্লাহর জিকির নাই, আমাদের সম্পর্ক তাদের সাথে রাখা যাবে। এই সাথে গেলে আমি নিজেও প্রভাবিত হব। এই সম্পর্কগুলা মানুষের মধ্যে প্রভাবিত হয়, ওই প্রভাবিত হয়ে এই মানুষগুলাও আল্লাহর জিকির থেকে গাফেল হয়। 5 কথা 10 কথা পর আপনি একবার সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ওঠার সময় মজলিস ভঙ্গের দোয়া পরে উঠতেছেন, আপনি ইস্তেগফার পড়তেছেন। 10 জনের সাথে মিশলে এই একটা হালত হয়। আর এমন বন্ধু আছে সারা দিন তামান পার করে দিলেও নামাজ পড়ার কথাও বলে না, নামাজের টাইমও দেখে না। ওই ব্যক্তির সাথে চলা মানে আপনি গাফেল হয়ে যাওয়া। অতএব আপনি কার সাথে ঘুরতেছেন, এই 1 নম্বর তালিকা। আল্লাহর জিকির যার সাথে নাই, আমার সম্পর্ক তার সাথে নাই। আল্লাহর জিকির মানে আবার এটা কেবল বুঝেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ একজন খুব সারাদিন বলতেছে আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু জোহরের নামাজের সময় নামাজ পড়ে না, আসরেরটা পড়ে না, মাগরিব পড়ে না। লা ইলাহা ইল্লাল্লাহ কাম হবে? আস্তাগফিরুল্লাহ কাজ হবে? মানে উনি মহিলাদের আলোচনা সব কমপ্লিট করে আবার আস্তাগফিরুল্লাহ বলে, কাম হবে ভাই? হবে না। অতএব সবচেয়ে বড় ইমানদারের জন্য জিকির হচ্ছে আল্লাহর ফরজ ইবাদতের পাবন্দি করা। অতএব আল্লাহর ফরজ ইবাদতের পাবন্দি করে যে আপনার সম্পর্ক তার সাথে থাকবে। ওই লোক অনেক সময় আবার আল্লাহর ফরজ ইবাদতের পাবন্দি করে, নামাজ পড়ে, কিন্তু রাস্তা খাইয়ে বেড়ায়, আছে না ভাই? মানুষের জমির আল ঠেলে বেড়ায়, আছে না? বনের সম্পত্তি দেয় নাই, আছে না? আলেম ওলামারা যাদেরকে পছন্দ করেন না, আলেম ওলামাদেরকে যাদেরকে দেখতে পারে না, তাদের সাথে উনার বিরাট দোস্তালি, এই টাইপের লোক আছে না ভাই? এইগুলার অন্তর আল্লাহর জিকিরের একটা পার্ট থেকে খালি। অতএব 1 নম্বর, আল্লাহর জিকির থেকে গাফেল যারা, ইমানদারের সম্পর্ক তাদের সাথে থাকবে না। আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন 2 নম্বর, ওয়াত্তাবা হাওয়া, আরেক শ্রেণীর সাথে যেন আপনি সম্পর্ক রাখবেন না, যারা দুনিয়ার বুকে নিজের মন পছন্দ জিন্দেগি চালায়। ইসলাম কিছু মানে, আবার ব্যক্তিগত ইচ্ছাও কিছু মানে, আল্লাহকেও মানে, আবার সমাজকেও মানে। আপনাদের এলাকায় আসেনি ভাই? ঈদের দিন বোরকা পরে না, চিন্তা করছে এত দামি জামা কাপড়, বিয়ে খেতে গেছে, ওই দিন কমিউনিটি সেন্টারে দেখার পরে বলছে, বাপ রে বাপ, এই আপা কোথার থেকে আসছে, এত সুন্দর, আমাদের এলাকার তো মহিলা না। ওই মহিলা বলছে, আরে বু কি উল্টা পাল্টা বলতেছিস, আমি তোর পাশের বাড়ির তসলিমা আপা। বলছে মানে আপনাকে সবসময় বোরখা পরে দেখি। বলছে 2000-3000 টাকা দিয়ে মেকআপ করছি, বিয়ের দিনও যদি বোরখা পরে আসি তাহলে আবার কি হলো? এই জন্য বোন, আজকে বিয়ের দিন বোরখা পরে আসিনি, অন্য সময় আল্লাহ বাসালে বাজারে গেলে আমি বোরখা পরি। এরকম আসেনি? তাহলে এই যে আল্লাহকে কিছু মানলো, আবার মন যতটুকু চাইলো ততটুকু মানলো। আল্লাহ বলতেছেন, যারা মন পছন্দ জিন্দেগি চালায়, আল্লাহ মানে সমাজকেও ইলাহ বানায়, আল্লাহ মানে পরিবেশকেও ইলাহ বানায়, আল্লাহ মানে আবার নিজের মন পছন্দেও চলে। আল্লাহ বলছেন, এই মানুষ কখনো প্রকৃতার্থে তোমার কল্যাণকামী নয়। অতএব এই মানুষের অনুসরণ করা যাবে না। 3 নম্বরে আল্লাহ বলছেন, ওয়া কানা আমরুহু ফুরুতা, আরেকটা শ্রেণী আছে ভয়ঙ্কর শ্রেণী। তারা কারা? যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে কেবল অমান্যই করে না, তারা অবাধ্যচারী এবং তারা এমন ধরনের উদ্ধত্ত স্বভাবের যে তাদের আচার আচরণের মধ্যে অধ্যত্বের প্রকাশ পায়। বুঝেন নাই আপনারা? আমি একটু বুঝাই। একজনকে বলছেন, ও ভাই চলো না ভাই, আসরের ওয়াক্ত হয়ে গেছে, নামাজটা পড়ে নেই। ও ভাই তুমি মুখে দাড়িটা রাখলে না, তোমার কত সুন্দর লাগবে। যেই না আপনি বলছেন আসরের নামাজের কথা, ও হয়তো আসরের নামাজটা ওই ওয়াক্তে পড়বে না, কিন্তু বলতেছে ভাই আসলেও নামাজটা পড়া উচিত, কিন্তু ভাইরে আমার একটু শরীরটা আজকে পরিষ্কার নাই, নামাজ পড়বো ইনশাল্লাহ, আমার তো পড়া উচিত, তুমি আমাকে ডাকছো, এই কাজটা ভালোই করছো ভাই, দাড়িটা রাখা উচিত ভাই, রাখেন না কেন? বলছে আসলে আমার এটা শয়তানি, দাড়ি রাখলে কোনোই সমস্যা নাই, কিন্তু মনের যে কি অবস্থা, অচেরে আমি ইনশাল্লাহ দাড়ি রাখার চিন্তা করতেছি। এটা একটা জবাব। আর একটা শ্রেণীকে বলছেন, চলো নামাজ পড়ি, চলো দাড়ি রেখে, যখন নামাজ পড়া লাগবে তখন আমি নামাজ পড়বো, এত আমার বলার দরকার নাই, সময় হলেই দাড়ি রাখবো, এত দাড়ি করেন কেন? আছে না ভাই? আল্লাহ বলছেন, ওয়া কানা আমরুহু ফুরুতা, এক শ্রেণীর লোক আল্লাহর অবাধ্যতা এমন ভাবে করে যে তারা আল্লাহর কেবল অবাধ্যতাই করে না, বিরুদ্ধবাদী, তারা একটা আলাদা ধরনের মুড নিয়ে চলাফেরা করে। আল্লাহ বলছেন আল্লাহর হুকুম মানে না, আবার
বিরুদ্ধবাদী চরিত্রের, এদের সাথে যেন সম্পর্ক রাখবেন না, এদেরকে অনুসরণ করবেন না। তাহলে আল্লাহর হুকুম মানে না, তার উপর আবার নিজের বাহাদুরি দেখায়। 2 নম্বর মন পছন্দ জিন্দেগি চালায়। 3 নম্বরে দুনিয়ার বুকে যারা আল্লাহর জিকিরের সাথে নিজেকে সম্পৃক্ত করে নাই, আল্লাহকে আল্লাহ নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে বলছেন এই মানুষের সাথে সম্পর্ক রাখা যাবে না। একটু হিসাব করে দেখেন আমাদের সাথে এরকম মানুষের সম্পর্ক আছে না নাই? একটু বুঝে বলেন। আপনারা একটু বুঝেন নাই জন্য বলতেছেন আছে। আমি তো দেখতে পাচ্ছি যে এই দলের লোক আমরা সবাই আছে, আবার কি বাদ দিলে তো ওই ভেড়ার লোম বাঁচতে লাগলে কম্বল সহ উদাও। এই তো আমরা সবাই। আমাদেরকে এখন পরিবর্তন হয়ে এই 3টা দোষ যেন আমার মধ্যে না থাকে সেই চেষ্টা করতে হবে। আমার মুরব্বীরা সারা দেশে আমি ওয়াজ করি, মজার একটা আইটেম খুঁজে পাই। আমাদের মুরব্বীরা আমাদেরকে বলে বাবা ভালো মানুষ আর নাই বাবা, আগের দিন ছিল আগে, এখন আর ভালো মানুষ নাই সমাজ। কি সুন্দর করে বলে, আছে না ভাই? এই কথা যারা বলে এরা টাটকা 2 নম্বর। কয় নম্বর? হুজুর প্রমাণ দেন। আমার কথা হচ্ছে ভালো মানুষ নাই। তা আমি ভালো মানুষ হয়ে গেলে তো একটা লোক আমারে খুঁজে পায়। আমি নিজে ভালো হব না, কিন্তু খালি ভালো মানুষ সারাদিন খুঁজে বেড়ায়, আছে কি না? অতএব আমাদেরকে পরিবর্তিত হতে হবে। আমাদেরকে ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হবে, যাতে ভালো মানুষের সোহবত, আমার সোহবত যেন মানুষ পায়। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই। রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ? আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে দুনিয়াতে আমাদের অপরাধ, আমাদের ভুল, আমাদের জিন্দেগিতে নানা ধরনের ছোট বড় মাসিয়াত, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যাচরণ, এইগুলো আমাদের প্রত্যেকের জীবনেই কম বেশি আছে, ঠিক কি না? আছে না আমাদের জীবনে ভাই? এখন আমাদের জীবনে ভুলে ভরা জীবন। এই ভুলে ভরা জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন এই বান্দাদেরকে ভুলে ভরা জিন্দেগি দিয়া আমি আমার বান্দাকে জাহান্নামে পাঠাতে চাই না, আমি আমার বান্দাদেরকে মূলত জান্নাতে নিতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূলত বান্দাদেরকে মাফ করে দিতে চান। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ক্ষমা করতে চান। আল্লাহ তার বান্দাকে আযাব দিতে চান না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ জেনে রাখো, যারা মুত্তাকি হবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তাদের জীবন চালাবে, আমি রব্বুল আলামিন তাদেরকে বললাম ওই মানুষগুলার ডেস্টিনেশন, ওই মানুষগুলার গন্তব্য হবে ফি জান্নাতিন ওয়া উয়ুন। আমার বান্দাদেরকে আমি জান্নাত দিব, আর আমার বান্দার জন্য আমি নহরমালার ব্যবস্থা করে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদখুলুহা বিসালামিন আমিনিন। আমি আমার বান্দাদেরকে ডাক দিয়ে বলবো তোমরা ঢুকে যাও ওই জান্নাতের ভিতরে। আমি রব তোমাদেরকে গ্যারান্টার হচ্ছি, তোমাদেরকে নিরাপত্তা এবং আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রশান্তিময় অভিবাদন দিয়া তোমাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায় নেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওয়ানাযানা মা ফি সুদুরিহিম ওয়ানাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানা। আমার রব্বুল আলামিন বলছেন ওই মানুষগুলাকে যখন জান্নাতে ঢুকানো হবে, দুনিয়ার বুকে চলতে ফিরতে অন্তরে অন্তরে ঠোকাঠুকি লাগতো, অন্তরে অন্তরে তাদের মধ্যে নানান ধরনের ঈর্ষা চলে আসতো, না চাইলেও শয়তান তাদেরকে প্রভাবিত করত। কিন্তু আল্লাহ বলছেন ওয়ানাযানা মা ফি সুদুরিহিম, জান্নাতে ঢুকানোর পরে আমি রব্বুল আমিন তাদের জন্য ওপেন হার্ট সার্জারি করে দিব। ওই সার্জারি করে আল্লাহ কি করবেন? আল্লাহ বলছেন ওয়ানাযানা, আমি দূর করে দিব তাদের জন্য। কি দূর করবেন? গিল্লিন ইখওয়ানা, তাদের ভ্রাতৃত্বের মধ্যে যেই ধরনের ঈর্ষা ছিল আমি রব্বুল আমিন দূর করে দিব। ওই জান্নাতের একজনের আরেকজনের নিয়ামত দেখে জান্নাতের ভিতরে আর কেউ কাউকে প্রতিদ্বন্দ্বী ভাববে না। সব জান্নাতীরা ওই দিন ভাই ভাই হয়ে জান্নাতের ভিতরে থাকতে শুরু করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আলা সুরুরিম মুতাকাবিলিন
ওই মানুষগুলাকে রব্বুল আলামিন ওই জায়গায় চেয়ারের ব্যবস্থা করবেন, সামনাসামনি তাদেরকে বসায় দিবেন। আল্লাহ বলছেন লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবু ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। ওইখানে যাওয়ার পরে ওই মানুষগুলাকে কখনোই ক্লান্তি গুলামিন কখনোই তোমাদেরকে বের করে দিব না। এতগুলো অফার দেওয়ার পরে আল্লাহ নবীকে বলছেন, ও আমার হাবিব, আমার বান্দাদের কাছে আপনি একটা খবর পৌঁছায় দেন। কি খবর পৌঁছাবেন? আল্লাহ বললেন নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আমার বান্দাকে খবর দিয়ে দেন আমি রব হিসাবে বান্দাদের জন্য গফুর আর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা কি বুঝাতে চান? আল্লাহ বুঝাতে চান আমার বান্দার অপরাধ যত হোক, আমার বান্দার ভুল যত হোক, আমার বান্দা দুনিয়াতে চলতে ফিরতে যতই মিস্টেক করে বসুক, আমি তাকে জাহান্নামে নেওয়ার জন্য সৃষ্টি করি নাই, আমি তাকে জান্নাতে নিতে চাই। আর আমি আমার বান্দাকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জানায় দিতে বলেছেন তার জন্য আমি রাহিম আর তার জন্য আমি গফুর। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তো গফুর, আল্লাহ তো রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন বান্দাদের কাজ কি হবে? ওই গফুরের কাছে আপনার কাজ কি হবে, আমার কাজ কি হবে? গভীর মনোযোগ, ঠান্ডা মাথায় খেয়াল করেন। আল্লাহ কোরআনের সূরা 5 নম্বর সূরা মায়েদা, সূরা মায়েদার 74 নম্বর আয়াতে নবীকে বলছেন বান্দাকে বলেন আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার বান্দা কি আমার কাছে একটু ফেরত আসবে না? আমার বান্দা কি আমার কাছে একটু ক্ষমা চাবে না? আল্লাহ বুঝাতে চান যেই বান্দা আল্লাহর কাছে ফেরত আসবে আর যেই বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ওই বান্দা তার রবকে গফুরুর রহিম রব হিসাবে পেয়ে যাবে। আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিতে যান। এই জন্য আল্লাহ বলছেন নবী আপনি আপনার উম্মতকে আরো সান্ত্বনা দিয়ে যান। কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার নবী আপনি বলেন কুল ইয়া ইবাদি, ও আমার বান্দারা, আল্লাযিনা তোমরা যারা আসরাফু বাড়াবাড়ি করে ফেলেছো, আলা আনফুসিহিম তোমাদের অন্তরের উপরে, তাদের অন্তরের উপরে, লা তাকনাতু কখনো নিরাশ হয়ে যেও না মির রাহমাতিল্লাহ আল্লাহর দয়া থেকে। আল্লাহ নিজেই নিজেকে জানাচ্ছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও বান্দা তোর গুনাহ কত আমি আল্লাহ জানাই রাখলাম, ইয়াগফিরুয যুনুবা জামিআ। তোর যত গুনাহ যিনি ক্ষমা করে দিতে পারেন তিনি হচ্ছেন গাফফার। সুবহানাল্লাহ। আল্লাহ নিজের পরিচয় গফুর দিয়েছেন, কিন্তু আল্লাহ গাফফার বলেছেন ফাআল থেকে। এইটার ব্যাখ্যা হচ্ছে বান্দা যতবার অপরাধ করে আল্লাহর কাছে যতবার ক্ষমা চাইতে পারে, তার থেকে বেশি যিনি ক্ষমা করতে পারেন তিনি হচ্ছেন আপনার আমার রব গাফফার। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বান্দাদের জন্য বলছেন বান্দা তোমার কাজ কি বান্দা জানো? ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু। বান্দা তোর কাজ বেশি কিছু না, দুইটা কাজ। ওয়া আনিবু তোর রবের সাথে তুই সম্পর্ক জুড়ায় দে, তোর রবের কাছে তুই ফেরত চলে আয়। ওয়া আসলিমু আর রবের কাছে তুই আল্লাহর কাছে তুই মাথা নত কর, সারেন্ডার হয়ে যা। আল্লাহ বলছেন মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আমার আযাব যদি চলে আসে তথা তোমার রূহ কবজের সময় যদি চলে আসে, এর আগ মুহূর্ত পর্যন্ত বান্দা যদি তুমি আল্লাহর কাছে ফেরত আসো আর তার কাছে আত্মসমর্পণ করো, আল্লাহ বলছেন তোমার সবগুলা কবুল। কিন্তু যদি তোমার কাছে ওই আযাব চলে আসে সুম্মা লা তুনসারুন, আর তোমার সাহায্য করার মতো কেউ থাকবে না। অতএব আল্লাহ বুঝাতে চান বান্দা বয়স মেপে অপেক্ষা করে কখনো আল্লাহর কাছে ফেরত এসো না। আল্লাহর কাছে অপরাধ হওয়ার সাথে সাথে যেই বান্দা ফেরত আসে আল্লাহ ওই বান্দার প্রতি রাগ করেন না, ক্ষমা করে দেন। এই কয়েকটা আয়াতের আলোকে আমরা ছোট্ট একটা সিদ্ধান্তে আসবো। আমি জানি, তারপরেও আপনাদের কাছ থেকে জানার নিয়তে বলি যে আমরা আসলে জান্নাতে যেতে চাই না চাই না? জোরে বলার দরকার নাই, কিন্তু মুখ দিয়ে বলেন চাই না চাই না? চাই। 2 নম্বর জিজ্ঞাসা হচ্ছে জান্নাতে যেতে চাই, কিন্তু ছোট বড় জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় আমাদের শয়তানের প্ররোচনায়, মানব শয়তানের প্ররোচনায় আমাদের জীবনে গুনাহ আছে না নাই? জিজ্ঞাসা করি আছে না নাই?
এখন এই গুনাহ খাতা নিয়ে জান্নাতে যাওয়া যাবে তো না। তাহলে কি করতে হবে? আল্লাহর কাছে আমাদের ক্ষমা নিতে হবে, ঠিক কি না? আমি আপনাদের কাছে দ্বিতীয় পর্বে যেটা বলতে চাই, ক্ষমা আমরা সকলেই চাই, কিন্তু ক্ষমা প্রাপ্তির উপায় কি? কোরআন সুন্নাহর আলোকে স্পেসিফিক আমরা ক্ষমা চাই, কিন্তু ক্ষমা প্রাপ্তির উপায়টা কি? আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত সময়ে আজকে বলে দিতে চাই। কোরআন সুন্নাহর আলোকে মানব জীবনে সর্বনিম্ন ক্ষমা প্রাপ্তির উপায় হচ্ছে 5টা। কয়টা? সবাই বলেন নাই, আরেকবার হাতগুলা নিচে নামান, এরকম করে রেডি হবেন সব হাত, এভরিবডি, ছোট হন বড় হন। আমি জিজ্ঞাসা করব সর্বনিম্ন আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্তির উপায় কয়টা? হাত তুলে সবাইকে দেখাতে হবে 5টা। সর্বনিম্ন আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্তির উপায় কয়টা? সব হাত ওঠে নাই, আরেকটা চান্স দিলাম, হাত নামান। ক্ষমা প্রাপ্তির উপায় কয়টা? আরেকবার চান্স দিব, হাত নামান একসাথে। কয়টা? আলহামদুলিল্লাহ, 5টা উপায়। আমি আপনাদের কাছে প্রাথমিকভাবে 2টা উপায়ের কথা আগে বলি, ভালো করে খেয়াল করবেন। এইগুলো আমাদের আমলের জন্য দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি জানায় রাখেন, বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চায়, 1 নম্বরে ওই বান্দাদের ঈমান আর নেক কাজ করা লাগবে। যেই বান্দার জীবনে ঈমানের সাথে নেক কাজ নাই, ওই বান্দার ক্ষমাও আল্লাহর কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 48 নম্বর সূরা ফাতহের 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি রব তোমাদের সাথে ওয়াদা করা লাগে না, কিন্তু আমি রব হিসাবে তোমাদের সাথে ওয়াদা করলাম। আমি আমার বাচ্চার সাথে ওয়াদা করে আসছি, যাওয়ার সময় জিলাপি নিয়ে যাব, বাড়িতে ঢোকার সময় চকলেট নিয়ে যাব, বউকে বলছি এইবার বেতন পাই লাল শাড়ি কিনে দেব, বেনারসির শাড়ি, বাচ্চাকে বলছি 5-এর রেজাল্ট ভালো কর, তোর জন্য আমি একটা সাইকেল কিনে দিব। কিন্তু অনেক সময় আমাদের ওয়াদাগুলা এলোমেলো হয়ে যায়, বিভিন্ন পরিবেশের কারণে ওয়াদা রাখতে পারি না, হয় কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, রব কখনো ওয়াদার ব্যতিক্রম করেন না। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তাই করতে পারেন, কিন্তু তারপরে আল্লাহ ওয়াদা করছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আমার রব্বুল আমিন বলছেন, আমি ওয়াদা করলাম 1 নম্বর কাদের সাথে? ঈমানদারদের সাথে। 2 নম্বর ঈমান আনার পরে যারা আমলে সালেহ করবে তাদের সাথে। জিজ্ঞাসা হলো, আমরা তো ঈমানদার, কিন্তু ঈমানের সাথে আমলে সালেহটা কি? আপনার আমার অনেকের বিশ্বাস নামাজ রোজা হজ যাকাত এটাই একমাত্র আমাদের জন্য আমলে সালেহ, তাই নাকি? ভালো করে বুঝনেন, ভালো করে বিজ ক্লিয়ার করেন। আমি তো অনেক সময় বলি, ভিন্ন সেন্সে নিয়েন না, নামাজ রোজা হজ যাকাত এইগুলো একটাও প্রকৃতার্থে আমলে সালেহ নয়। কেমনে আমলে সালেহ নয়? আপনার বাচ্চা ক্লাস 5-এ পড়ে, স্কুলের তার ড্রেস আছে, সকাল 8:30 ঢুকতে হয়, প্রথম সময় দ্বিতীয় সময় বার্ষিক পরীক্ষা দিতে হয়, পরীক্ষায় পাশ করতে হলে মিনিমাম 33 নম্বর পাওয়া লাগে, ঠিক কিনা? ওই ছেলে স্কুলের ড্রেসও পরে না, সকাল 11টায় কোনোদিন যায়, কোনোদিন সকাল 10টায় যায়, ইচ্ছা মতো পরীক্ষা দিছে, কিন্তু 33 পায় নাই। বুঝে থাকলে বলেন তো, ওই ছেলে 5-এর থেকে 6-এ উঠবে? তার মানে কিছুদিন এরকম এলোমেলো করলে স্কুল থেকেই বাইর করে দিতে পারে। আপনি যদি ইসলামকে স্কুল মনে করেন, নবী বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামটাও 5টা বেনার উপরে প্রতিষ্ঠিত আছে। 1 নম্বর শাহাদা, 2 নম্বর সালাহ, 3 নম্বর রোজা, 4 নম্বর যাকাত, 5 নম্বর হজ। আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইগুলা ডিউটি দিয়েছেন, এইগুলা যার উপরে ফরজ হবে তাকে করা লাগবে। এখন আপনি নামাজ পড়েন না, কিন্তু আপনার ঈমান ঠিক আছে। কথা বলেন, আছে কি না? এরকম লোক এলাকায় আছে না ভাই? আমি তো বলি, তুমি স্কুলের মধ্যেই নাই বেটা, ঈমান তো অনেক পরের কথা, ঠিক না?
বলে যেই কাজ না করলে আপনার নাম স্কুলে থাকে না, ওই কাজ কেবল একমাত্র ভালো কাজ কেমনে হয়, ঠিক না? ভালো করে আপনাদের কাছে জিজ্ঞাসা করে বুঝ ক্লিয়ার করেন, বুঝ ক্লিয়ার করেন। পাকিস্তানে এক ওস্তাদ তার ছাত্রকে জিজ্ঞাসা করছে, বাবা এতদিন আমি পড়াতাম, তুমি আমার কাছে প্রশ্ন করতে, আমি উত্তর দিতাম, আজকে তোমার কাছে প্রশ্ন করব একটা, দেখি এতদিন কি পড়ালাম তোমার উত্তর দেওয়া লাগবে। যত মিডিয়ার লোকেরা আছেন এখানে তো কয়টা মানুষ, এইটা আপনাদের জন্য স্মরণ করা দিচ্ছি, এটা আলাদা করে সাইজ করে পুরা দুনিয়াতে এটা আলাদা করে দিবেন, ডলার কামাইয়ের জন্য নয়, দিন প্রচারের জন্য, অন্তত এটা মাথায় রেখে। পাকিস্তানের ওই শিক্ষক ছাত্রকে বলছে, বলো তো বাবা নামাজ পড়ে না কারা দুনিয়ায়, তোমার দৃষ্টিতে বলো। ওই ছেলে খানিকক্ষণ চিন্তা করে বলছে, ওস্তাদ দুনিয়াতে নামাজ আমার যতটুকু মন বলে 3 শ্রেণীর লোক পড়ে না। বলছে প্রথমটা বল। বলছে প্রথম দুনিয়াতে যারা পাগল অথবা অজ্ঞান এরা নামাজ পড়ে না। পাগল নামাজ পড়ে, পড়লেও এলোমেলো পড়ে, ঠিক কিনা? অজ্ঞান লোক কি নামাজ পড়ে? দারুণ উত্তর দিছিস তো বাবা, 2 নম্বরটা বল। বলছে 2 নম্বর ওস্তাদ, এই দুনিয়ার বুকে তারা নামাজ পড়ে না যারা এই দুনিয়ার বুকে মৃত। মরা মানুষ নামাজ পড়ে, মরা মানুষের উল্টা নামাজ পড়া লাগে, ঠিক কিনা? বলছে দারুণ উত্তর দিছিস বাবা, এবার 3 নম্বরটা বল। বলছে ওস্তাদ 3 নম্বর হচ্ছে দুনিয়াতে যারা অমুসলমান এরা নামাজ পড়ে না, ঠিক কিনা? তাহলে এবার 1 নম্বর বলেন তো, নামাজ পড়ে না কারা? পাগল অথবা অজ্ঞান, বলতে হবে সবাইকে, বলেন। 2 নম্বরে নামাজ পড়ে না কারা? মৃত। কারা? 3 নম্বরে নামাজ পড়ে না কারা? অমুসলমান। এবার একজন ব্যক্তির মুখ বন্ধ থাকবে না, আমি জিজ্ঞাসা করব অনলাইন সহ দুনিয়ার যে যেখান থেকে শুনবেন কিয়ামত পর্যন্ত, সকলের কাছে জিজ্ঞাসা, বলেন তো আমরা কি, যারা কথা শুনতেছি আমরা কি অজ্ঞান অথবা পাগল? বললেন না, অজ্ঞান অথবা পাগল। আমরা কি মৃত? আমরা কি অমুসলমান? ফাইসে গেছেন আপনারা, আপনাদের উত্তর দিয়ে দিছেন আমরা মৃতও না, অজ্ঞানও না, অমুসলমানও না। একজন কালকে বলছে নামাজ পড়িস না কেন, তুই কি মরা? বলছে বললে হবে নাকি? পাগল। আরে না, আমি কি জন্য পাগল হব? অমুসলমানের বাচ্চারা। তুমি পাগল না, অমুসলমান না, অজ্ঞান না, নামাজ পড়ো না কেন? কথা ঠিক কিনা? হিসাব বরাবর করে নেন। আল্লাহ বলতেছেন আমি ক্ষমা করে দিতে চাই, কিন্তু ইমানের সাথে নেক আমল লাগবে, আর নেক আমলের বেজ হচ্ছে আপনার সালাত। যার জীবনে সালাত নাই তার জীবনে কিচ্ছু নাই, ঠিক কিনা? অনেকে আমাদের কাছে বলে, হুজুর কোন শ্রেণীর মুসলমান ভালো মুসলমান বলেন তো? নামাজ পড়ে না কিন্তু সব এই করে, আর নামাজ পড়ে এই করে না। কোন শ্রেণীর মুসলমান? কি মনে হয় নামাজ পড়ে কিন্তু সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা কথা বলে। আরেকজন নামাজ পড়ে না, মিথ্যা কথাও বলে না, সুদও খায় না, মানুষের সাথে ভালো ব্যবহার করে। কোনটা ভালো মুসলমান? এই যে দেখেন, এইটা যদি একটা ব্ল্যাকবোর্ড হয়, আমি যা বলবো উত্তর দিবেন। এই যে একটা শূন্য লেখছি, মান কত? আরেকটা শূন্য দিছি, মান কত? আরেকটা শূন্য দিছি, মান কত? এবার একটা 1 দিছি, এই পারে 1, এর পিছনে আছে 3টা শূন্য, মান কত? বুঝে বলেন। পেছনে যদি 50টাও শূন্য দেয়, মান কত? ডানে একটা শূন্য দিছি, মান কত? 2টা, 3টা। ভালো করে মনে রাখেন, আপনার আমার আমল নামাতে ইমানের পরে আমল নামার প্রথমটা হচ্ছে সালাত। যার জীবনে সালাত আছে, ওই সালাতটা তাকে অকল্যাণ থেকে আজকে হলেও কালকে হলেও দূর করবে। কিন্তু যার সালাত নাই, আপনি যত ভালো মুসলমান সাজার চেষ্টা করেন, আপনার জীবনে এক নাই, ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আমিন ক্ষমা করে দিতে চান। আল্লাহ বলছেন ইমানের সাথে নেক আমল লাগবে। নেক আমল মানে নামাজ, রোজা, হজ, যাকাত একমাত্র নয়। আপনাকে ওইটা আপনার বেসিক, ওইটা না থাকলে তো আমার ইমান নাই, ওইটা না থাকলে আমার ইসলাম নাই। তাহলে আপনার আমার নেক আমলগুলা কি? আপনাকে আমাকে নেক আমল করার জন্য চেষ্টা করতে হবে। নবীজি এগুলার ইনস্ট্রাকশন আমার জন্য আপনার জন্য দিয়ে গেছেন। এর অন্যতম হচ্ছে আল্লাহ নবী বলছেন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, 6টা কমসে কম দায়িত্ব আছে। কেউ অসুস্থ হয়েছে, তাকে দেখতে যাওয়া প্রয়োজন নাই, ফায়দা নাই। ওইটা দেখতে গেলে আমার কোনো সমাজে স্ট্যাটাস আসবে না, উল্টা নিজের তেল খরচ হবে। কিন্তু আপনাকে তাকে দেখতে যেতে হবে, জানাজায় শরীক হতে হবে। রাস্তার মধ্যে দেখছেন
ছোট্ট একটা টুকরা পড়ে আছে ইটের, কেউ হোঁচট খাইতেও পারে নাও পারে, আপনি ওটা সরাই দিয়েছেন, মসজিদে ঢুকছেন, ঢোকার পরে আপনি সময় আছে 5 মিনিট, চাইলে আপনি বসে যেতে পারেন না। আমি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়েছি, 2 রাকাত আমি ওযুর নামাজ পড়েছি, এরপরে আমি বসে গল্প করতে পারি না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ি। ধান লাগাই যখন তখন আমি এই কাজ করি। আমি মোটরসাইকেলে যাচ্ছি, গাড়িতে বসে আছি, আমি আমার ওজিফা করি, নামাজের পরে চলতে ফিরতে মানুষের জন্য কল্যাণ করি, কিছু না পারলেও যাকে দেখি তার সাথে হাসি মুখে কথা বলি। আর আমার মুখ দিয়ে আমি গালিগালাজ করি না, মিথ্যা কথা বলি না, মানুষের সাথে অন্তত হাসি মুখে কথা বলি। একজন একটা রিক্সা খুঁজে পাচ্ছে না, আপনি একটু রিক্সাটা আগায় দিয়েছেন, একজন মালটা উঠাতে পারছেন, একটু ধরে দিয়েছেন। মুরব্বী একজন মুরব্বী সম্মান করার যোগ্য, তিনি, তাকে আপনি সম্মান করে সালাম দিয়েছেন। একজন ছোট, যাকে আপনার স্নেহ কদরকারকে আপনি স্নেহ করেছেন। এই যে খুলুকে হাসান আপনার আমার জীবনে, এইগুলা প্রত্যেকটাই বান্দার জীবনে নেক আমল। আল্লাহ বলছেন ঈমানের পরে বেসিক কাজগুলা পালন করার পরে যেই বান্দাই নেক কাজগুলা করবে, আল্লাহ রাব্বুল আমিন অটোমেটিক ওই বান্দাগুলাকে মাফ করে দিবে। প্রিয় ভাইয়েরা, 2 নম্বরে, আল্লাহর কাছে যদি আপনি ক্ষমা পেতে চান, তাহলে আল্লাহর কাছে আপনাকে ক্ষমা চাওয়া লাগবে। কি বলছি? ক্ষমা চাওয়া লাগবে। আল্লাহর কাছে ক্ষমা না চাইলে আল্লাহ ক্ষমা করেন না। দেখেন তো কোরআন কি বলতেছে আমাদেরকে, সূরা নিসা 110 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রাহিমা। আমার আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ ঠান্ডা মাথায় বোঝো, আমার নবীকে দিয়ে তোমাদেরকে কি শিখাচ্ছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ামাই, তোমাদের মধ্যে যে বাজারা ইয়ামাল করতেছে, করবে, সুয়ান, ভুল, অপরাধ, গুনাহ, আও ইয়াজলিম, অথবা জুলুম করে ফেলে, নাফসাহু, তার অন্তরের উপরে। আল্লাহ তার অন্তরকে সিধা পথে চলতে বলছিলেন, কিন্তু অন্তরের প্রতি জুলুম করেছে। আল্লাহ বলছেন, ঘাবড়ায় যেও না, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপরে যেই না ওই বান্দা আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, আমি রব্বুল আমিন তার জন্য জানাই রাখলাম, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে নিশ্চয় দয়াশীল ক্ষমাকারী হিসাবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে আপনাকে আমাকে ক্ষমা চাইতে হবে, ঠিক কি না? আমরা ক্ষমা চাই না, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই না। ক্ষমা না চাইলে রব্বুল আলামিন বান্দাকে মাফ করেন না। এখন কথা হচ্ছে, আমরা তো ক্ষমা অনেকে চাই, কিন্তু আমাদের ক্ষমা চাওয়াটাও, আমি সব জায়গায় এটা বলতেছি, ক্ষমা চাওয়াটাও স্বয়ং বেয়াদবি হয়। বোঝেন নাই না? বেয়াদবের মতো ক্ষমা চাই, বলুন হুজুর আমরা চাই না বেয়াদবের মতো। আমি একটু দেখাই আপনাদেরকে, আমার দিকে তাকান। ফরজ নামাজের মধ্যে এই তো একটু আগেও নামাজ পড়লাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসেনি ভাই? ও বাবা, এইটা তো তাও গেল ফরজ নামাজ জামাতে। ব্যক্তিগত নামাজ তো আরো খারাপ। আসেনে কি বলছেন আপনি ওই জায়গায়? আপনি বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, অথবা বলছেন রব্বানা যালামনা আনফুসানা, তাই তো না? কিন্তু বলার ধরনটা কিরকম, কেইসা বেয়াদব। আমি একটু 2টা উদাহরণ দেই। আপনার এলাকার চেয়ারম্যান সাহেবের কাছে একজন বয়স্ক ভাতার জন্য গেছে মুরব্বী, কথা শুনেন, আমার দিকে তাকান। বয়স্ক ভাতা চাওয়ার জন্য মুরব্বী গেছে, চেয়ারম্যান সাহেবের সামনে যাওয়ার পরে চেয়ারম্যানকে আসসালামু আলাইকুম, চেয়ারম্যান সাহেব আমার বয়স 70 বছর হয়ে গেছে, আমার কিন্তু আর কাজ কাম করতে পারি না, মেহরবানি করে আপনার এলাকার শুনে বয়স্ক ভাতার জন্য কাগজপত্র আছে, আমাকে একটা বয়স্ক ভাতা আমি ম্যানেজ করে দিন, আসসালামু আলাইকুম। চেয়ারম্যান বলে ধরতে ব্যাক কলেক ধরতো, ঠিক কি না? আচ্ছা বাদ দিলাম, চেয়ারম্যান সাহেব এলাকার মানুষ যেহেতু ভোটের চাহিদা আছে তার, আপনি এসপি সাহেবের কাছে কোনোভাবে গেছেন, আপনার ছেলের একটা চাকরি দরকার, আপনি এসপি সাহেবের কাছে আসসালামু আলাইকুম চেয়ারম্যান, এসপি সাহেব আপনি এলাকার দায়িত্বের মধ্যে আছেন, আমার ছেলেকে পুলিশের মধ্যে নিতে আপনি মেহরবানি করে আগামীকালকে সকালে দরখাস্ত আমাকে চাকরি ব্যবস্থা করে দেবেন, কিন্তু গেলাম বলবো ধরে 3 দিন অন্তত হাজতে রাখ, ব্যাক কল, কথা বলেন। আপনার চেয়ারম্যান লোড নিতে পারে না, আপনার ওসি লোড নিতে পারে না, আর আমল নামা গুনাহ খাতায় ভরপুর। আমি বেয়াদবের মতো আল্লাহর কাছে চাই, আমার আল্লাহর কাছে চাওয়ার আদব আমি শিখি নাই, ঠিক না?
মুখ মুছে সাবা, মনে করছে আল্লাহ মাফ না করে দিলে বিরাট সমস্যায় পড়ে যাবে আল্লাহ। আদো বলা হয় চাওয়ার ক্ষেত্রে অন্তত আদো বলা হওয়া লাগবে। বেআদব বেনসিব, যার আদব নাই তার নসিবে কিচ্ছু নাই, ঠিক কিনা? আল্লাহর কাছে হুজুর পাইছেন একটা, সাইফুল্লাহ ভাই বাচ্চার জন্য একটু দোয়া করবেন। সাইফুল্লাহ ভাই, আমরা দুই সাইফুল্লাহ ভাই পাশাপাশি। সাইফুল্লাহ ভাই দোয়া করবেন, দোয়া করবেন। ভাই আপনি দোয়া করবেন বলছেন, আমি দোয়া করতেও পারি নাও পারি, আমার দোয়া কবুল হতেও পারে নাও পারে, কিন্তু আপনার একটা সন্তান আছে 5 বছর 10 বছর 15 বছর বয়স, আপনি বুকে হাত দিয়ে বলেন তাহাজ্জুদের সময় উঠে আধা ঘন্টা সিজদায় পড়ে গেছেন, চোখগুলা যেন বের হওয়ার মতো অবস্থা। আই রব্বুল আমিন, ইমাম বুখারী তো এই দুনিয়ারই আল্লাহ, ইমাম মুসলিম এই দুনিয়ার, ইমাম আজম এই দুনিয়ায়, আমি অত দূর চাই না, কিন্তু আমার সন্তানকে তাদের মতো নেককার বানাতে চাই আল্লাহ। তুমি না বলছো আই রব্বুল আমিন তুমি দিবা, প্রথম আসমানে আসো, আমার বাচ্চাকে তুমি দিবা না কেন? কানতে 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 যাই নামাজ ভিজাই ফেলছে, 10 মিনিট হাত তুলতে তুলতে হাত থরথর করে কাঁপতে শুরু করছে। তারপরে আল্লাহকে বলছে ইয়া যাল জালাল ওয়াল ইকরাম, তুমি দিবে না কেন? আমার অসুখ ভালো করে দিবে না কেন? আমার বাচ্চাকে দিবে না কেন? আমার সমাজে বরকত দিবে না কেন? আমার পরিবারে সুখ দিবে না কেন? আমাকে মাফ করে দিবে না কেন? বান্দার জীবনে গুনাহ খাতায় ভরপুর, চাহিদা তার অসীম, কিন্তু বান্দা 10 মিনিট আল্লাহর কাছে চায় না। আরে আপনাদের কথা বাদ দেন, আমরা হুজুররাই তো চাওয়ার সময় পাই না। প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন ক্ষমা পেতে চাও, আল্লাহর কাছে চাও। তরুণ, তুমি না চাকরি খোঁজো, তুমি না তোমার ব্রাইট ফিউচার চাও, তুমি আগামীতে, তুমি ভবিষ্যতে তুমি একটা উজ্জ্বল কিছু হতে চাও, কই তুমি যেই দেনওয়ালা সবচেয়ে বড় রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, ওই রবের কাছে কয়দিন তুমি বলছো? তুমি একদিনও বলো না। আমার বড় ভাই সৌদি আরব থাকে, মামা ইউরোপে, হুজুর খালি ইন্টারমিডিয়েটটা পাশ করলে ভিসা পাঠাবে আর চলে যাব। ওই স্বপ্ন দেখে দেখে বহুত লোকজন বুড়া হয়ে গেছে, যেতে পারে না। তকদির খোলা লাগে আল্লাহর কাছ থেকে, দুনিয়ার কারো কাছে নয়। চাও যুবক চাও, ওই মুরব্বীরা চাচ্ছে তো বাধ্য হয়ে, বেচারির তো আর কাজ নাই। আসরের পর এমনি মসজিদে বসে থাকেন, আগে বহুত আড্ডা মারছে, এখন উনার আড্ডাও কেউ পছন্দ করে না, পকেটে টাকাও নাই, এই জন্য 10 জনের পান খাওয়া লাগবে, এই জন্য চায়ের দোকানে যায় না, উনি বেকায়দায় পরে আসরের পর তসবিহ করে। আর তোমার আমার হাতে অফুরন্ত অবসর, যা ইচ্ছা তাই করতে পারে। ওই মোবাইল চালাতে পারে না মুরব্বী, জন্য দেখতে পারে না, তাছাড়া উনিও ঠেলতো, উনি বেকায়দায় পরে বাটন মোবাইল, আর তুমি আমি কায়দায় পরে আমার মোবাইল। ওইগুলা সব থাকার পরেও আমি আল্লাহকে ডাকি, আল্লাহর দিকে আমি সারা দিয়ে দিছি। ওই মুরব্বীর চাওয়ার থেকে তোমার আমার চাওয়ার দাম আল্লাহর কাছে 70 গুণ বেশি। অতএব আল্লাহ রাব্বুল আমিনের কাছে তোমাকে আমাকে চাইতে হবে। আমাদের সালাফরা বলছেন, কেউ যদি আল্লাহর কাছে কেবল চায়, আল্লাহ তাকে ক্ষমায় করে দেন না, আল্লাহ 3টা বোনাস দেন। কয়টা বললেন না যে? আল্লাহ বলতেছেন জানাই দেন। 1 নম্বরে কঠিন অবস্থা থেকে আল্লাহ তাকে উদ্ধার করে দেন। 2 নম্বরে আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দেন। 3 নম্বরে রব্বুল আমিন তার রিজিকের মধ্যে অফুরন্ত বারাকা দান করে দেন। সুবহানাল্লাহ। অতএব ক্ষমা লাভের দ্বিতীয় উপায় হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। 3 নম্বরটা বলি, এবার খেয়াল করেন। ক্ষমা যদি পেতে চাই রব্বুল আলামিনের কাছে আপনাকে আমাকে তওবা করা লাগবে। কি করা লাগবে? সবার মুখে বলতে হবে, কি করা লাগবে? হয় নাই পেছনে ওই যে আকাশি কালারের শার্ট, হাতের মধ্যে এইরকম, হ্যাঁ, চোখ কিন্তু ভালো আছে আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, কি চাওয়া লাগবে? তোমার মুখে শুনতে চাই, কি চাওয়া লাগবে? তওবা। প্রিয় ভাই বলবেন হুজুর ইস্তেগফার আর তওবা তো প্রায় একই মনে হয়, তাই না? ইস্তেগফার আর তওবা আলাদা। গভীর মনোযোগে খেয়াল করেন। তওবা মানে হচ্ছে আল্লাহর কাছে ফেরত আসা। কি আসা? আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নাসুহা শব্দটা 2টা মূল ধাতু থেকে, একটা হয়তোবা নাসাহাতুন থেকে, নুন সোয়াদ হাতা, অথবা নাসাহাতুন থেকে। নাসাহাতুন মানে ফিরে আসা, নাসাহাতুন মানে ভাঙা সম্পর্ক জোড়া লাগানো। কাঁথা যেরকম সেলাই করে জোড়া দেয়,
ওইটা যেরকম না সাহা। আল্লাহ বলছেন তোর সাথে রবের সম্পর্ক নষ্ট হয়েছে, জোড়া দে অথবা রবের কাছে ফেরত আয়। আল্লাহ বলছেন এইরকম ভাবে বান্দা যখন আল্লাহর কাছে ফেরত আসে, রব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শেখ আহমদুল্লাহর আগমন, শেখ আহমদুল্লাহর আগমন কুমিল্লাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা দাঁড়াবেন না, কেউ বসেন। আলহামদুলিল্লাহ বলেন। সবাই বসে পড়েন। আমি আগে বলছি যে আলহামদুলিল্লাহ সবাইকে বসতে হবে, একদম সবাই বসেন, সবাই বসে পড়েন। শাইখ আপনাদের সামনে কথা বলবেন, আমি আর একটুকু সময় নষ্ট করব না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি যেটা বলছিলাম, তাহলে আবার জিজ্ঞাসা করি, ক্ষমা প্রাপ্তির উপায় কয়টা? ভুলে গেছেন কয়টা? আর সম্পর্ক রাখা যাবে না কয় শ্রেণীর সাথে? মনে আছে তো প্রিয় ভাইরা? তাহলে 3 নম্বরটা হচ্ছে তওবা। কি বলছি? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ বলছেন, বান্দা যদি আমার কাছে ক্ষমা পেতে চায়, আমি রব্বুল আমিন ওই বান্দাদের জন্য বললাম, তিনি তো সেই রব যিনি তওবাকে কবুল করেন তার বান্দাদের মধ্যে থেকে। ওই বান্দাদের, যেই বান্দাগুলা দুনিয়ার বুকে অপরাধ করে আর যেই বান্দাগুলা নিজেদের নফসের উপরে জুলুম করে। আর আল্লাহ বলছেন, বান্দা তোমার কাছে আমার পক্ষ থেকে একটা বক্তব্য দিয়ে রাখি, ওয়া ইয়ালামু মা তাফআলুন, তিনি যা তোমরা করো সব বিষয়ে খবর রাখেন। আল্লাহ সব খবর রাখেন, কিন্তু আল্লাহ সব মাফও করে দিতে চান। মাফ পাওয়ার শর্ত কি? আল্লাহর কাছে প্রকৃতার্থে তওবা করতে হবে, আল্লাহর কাছে ফেরত আসার মতো ফেরত আসতে হবে, ঠিক না? এখন আপনি অপরাধ করছেন জনগণের সাথে, আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যাবে তো ভাই? আপনি আপনার বোনের সম্পদ ফেরত দেন নাই, আর আল্লাহকে বলছেন আল্লাহ মাফ করে দাও, আমি হজে চলে গেছি, মাফ হবে তো ভাই? না। অতএব বান্দার হক, আল্লাহর হক হিসাব করা লাগবে, করে আল্লাহর হক আল্লাহর কাছে ক্ষমা নিতে হবে, বান্দার হক তাকে ফেরত দিয়ে আল্লাহর কাছে ক্ষমা নিতে হবে। আল্লাহ বলছেন আমার বান্দাকে আমি ক্ষমা করে দিব। 4 নম্বরে আল্লাহ বলছেন তাকওয়া অর্জন করা। যদি কোনো বান্দা আল্লাহর কাছে তাকওয়াশীল বান্দা হয়, আল্লাহ ওই বান্দাকে মাফ করে দেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বলছেন আল্লাহকে যে ভয় করে রব্বুল আমিন ওই বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সর্বশেষ 5 নম্বরটা হচ্ছে দান খয়রাত। দান খয়রাত নাই যার, আল্লাহর কাছে ক্ষমা পাওয়া কঠিন তার। আমরা এখন হইছি হাড় কিপটা, কুঞ্জুসের কুঞ্জুস, ঠিক কি না? আমি একটা আন্দোলনের মধ্যে আছি, আপনাদের কাছে সেটা বলে দিতে চাই। ভালো করে গভীর মনোযোগে এই কথাটুকু শুনেন। আমার শেষ কথা এটা, আমি শায়েখের ইজাজত নিয়ে এইটুক কথা বলতেছি। সেটা হচ্ছে যে আমরা আমাদের দান খয়রাত কমাতে কমাতে, এই পিচ্ছি, এই বসো না, বসো না ভাই, বসো বসো, একটু বসো, বসো, কথা বলো না, একটা কথা হবে না। আমি প্রথম থেকেই বলছি স্বেচ্ছাসেবকের ঘাটতি আছে। আপনারা স্বেচ্ছাসেবকরা ছেলেদেরকে এখানে আসতে দেয় কেন? কি স্বেচ্ছাসেবক আপনাদের? কোথায় তারা? কেন 2 বার ঠিক করতে হবে? আমি আসার পর থেকে মাহফিল ঠিক করতেছি, গুছাচ্ছি। মাহফিল ঠিক করার মতো এনার্জি আছে আর? 4 মাস ওয়াজ করার পর আসার পর থেকে মাহফিল গুছাচ্ছি। ভালো করে খেয়াল করেন। শেষ কথা, আপনাদের এলাকায় যে মসজিদ, এই মসজিদে আপনারা জুমার নামাজে যান তো ভাই না? আপনাদের মসজিদে যদি 400-500 মুসল্লি হয়, আপনাদের মুসল্লিদের থেকে জুমার কালেকশন কত? বলেন না, ইমাম সাহেব যারা আছেন, কালেকশন কত? 500 মুসল্লি, কালেকশন 400 টাকা, 500 টাকা, 600 টাকা, ঠিক না ভাই? আমি আপনাদেরকে বলতে চাই,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যদি আমরা করুণা ভিক্ষা চাই, আমরা যদি ক্ষমা চাই, আমরা যদি আমাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিপদ আপদ থেকে বাঁচতে চাই, তাহলে আমাদের দান করার বিকল্প নাই। আগামী জুমার থেকে শপথ করেন যে আল্লাহর ঘরে মিনিমাম 20 টাকা না দিয়ে আমরা উঠবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনি যতই রাজি থাকেন, দেখবেন এক শ্রেণী রাজি নাই। ওরা বলবে আমি ছাত্র মানুষ, আমি গরিব মানুষ, আমি তরুণ মানুষ, কিন্তু ওই ছাত্রই যখন এলাকায় চা খেতে যায়, উনার বন্ধু আসছে চা খাওয়ার জন্য, বিল দেওয়ার সময় উনি বলে তুই দিবি না, বলে তুই দিবি না, ঠেলা ঠেলি আছে না ভাই? উনারা ধাক্কা ধাক্কি করে বিল দেয় না। একটা জামা আয়রন যদি করে, জামা আয়রন করতে 10 টাকা লাগে, চায়ের মধ্যে একটা যদি খালি কোনো রকম টোস্ট বিস্কুট ডুবাই, চায়ের বিল হয়ে যায় 10 টাকা। উনি সপ্তাহ ভরে এটা খায়, মোবাইলে ফ্লেক্সি লোড করে, এমবি কিনে, এমনি খরচ করে, কিন্তু জুম্মার দিনে মসজিদে যে 20 টাকা আসে না, ঠিক কিনা? আপনারা শপথ নেন যে অন্তত যদি 200 মুসল্লি হয় 4000 টাকা, 400 মুসল্লি হলে 8000 টাকা, 4 জুমা মিলাই মসজিদে যে কালেকশন হবে, এইটাতে আপনার মসজিদটা স্বাবলম্বী হয়ে যাবে, 30-32 হাজার টাকা উঠে যাবে। কিন্তু এই মুসল্লিরা যায়, জুম্মার দিনে টাকা দেয় না, ঠিক কিনা? আগামী জুমার থেকে দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? হাত তুলে আল্লাহকে দেখান। আপনি ছাত্র হন আর যাই হন, আমাদের দানের হাতকে বড় করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? হাত নামান। আমি জানি আপনাদের এটা ভুলে যাবেন, এটা মনে রাখার একটা টেকনিক বের করছি। আপনাদের যাদের মাথায় টুপি আছে, টুপিগুলো হাতে খোলেন সবাই, ডান হাতে খোলেন সবাই, সব একটু সময়ের জন্য। মাফলার টাফলার থাকলে খুলছেন সবাই, টুপিগুলো উপরে উঠায় দেখান, সব টুপিগুলো দেখান। আর বাকি যারা আছেন, এই টুপিটা হচ্ছে আমাদের শিআরুল ইসলাম, এটা আমাদের ইসলামের অন্যতম নিদর্শন। এটা একটু পরার চেষ্টা করবেন, এটা পড়লে অনেক গুনাহ খাতা থেকে বেঁচে থাকা যায় আলহামদুলিল্লাহ। এটা পরা আপনার জন্য ওয়াজিব না, ফরজ না, কিন্তু এটা পরার চেষ্টা করেন। টুপিগুলা কেন নিছি? এবার টুপি যখন পরবেন বিসমিল্লাহ বলে পরেন, আর মনে করেন আল্লাহ আগামী জুমার থেকে আমাকে এটা তৌফিক দান করো, মসজিদে আমি অন্তত 20 টাকা দিয়ে শরীক হবো। বলেন আল্লাহুম্মা আমিন। আর মসজিদের নতুন পদ্ধতিতে আমরা দান কালেকশন করা শুরু করব। মসজিদে কৌটার যাবে না, সামনে ব্যাগালা যাবে, যাওয়ার পরে যদি টাকা না দেয় দাঁড়ায় থাকবে, দেন বলছে টাকা নাই, পকেট থেকে বের করে 20 টাকা দিয়ে বলবে হাওলাত দিলাম, এর মধ্যে দেন, পরে শোধ করে দিবেন। মসজিদগুলি বিভিন্ন জনমুখী হয়ে গেছে, মানুষের কাছে চায় মসজিদ, মসজিদের খরচ দিতে পারে না, এসি খায়, মসজিদের ওযু করে। ভাই ওযুর পানির বিল তো আপনার অন্তত দেওয়া উচিত, এসির বিল, কারেন্টের আলোর বিল তো আপনার দেওয়া উচিত, কন্ট্রিবিউট করা উচিত, ঠিক কিনা? এটা বলার উদ্দেশ্য কি প্রিয় ভাইরা, আমরা যদি ক্ষমা পেতে চাই তাহলে আল্লাহর নবী আমাদেরকে বলেছেন দান সাদাকা আমাদের জন্য ক্ষমা নিয়ে আসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা আসছে, তিনি যতবার আল্লাহর কাছে তওবা করতেন ততবার তিনি সাদাকা করতেন। ধরেন নিয়ত করছিলেন এই কাজটা করব, করতে পারি নাই, আল্লাহ তওবা করলাম, তোমার এই ভুলটা করব না, মিথ্যা কথাটা বলবো না, সাথে 100 টাকা পানিশমেন্ট হিসেবে দিয়ে দিছি। 3 বার মিথ্যা কথার জন্য তওবা, 300 টাকা দিয়ে দেখেন, 4বার মুখ দিয়ে মিথ্যা বাড়াতে ঠেলা আসে। আর গালি দিব না, তওবা করলাম, আস্তাগফিরুল্লাহ আল-আযীম আল্লাযী আতুবু ইলাইহি। এরপরে হঠাৎ করে বলে দিছেন এই হারামজাদা, নাউযুবিল্লাহ, আমি না বলছিলাম এটা বলবো না, আপনি আস্তাগফিরুল্লাহ বলে নিয়ত করছেন, যতবার মুখে গালি দেব 50 টাকা সাদাকা করব। 50 টাকা দিয়ে 3 বার দিয়ে দেখবেন মুখদার গালি বাড়াবে না। এই জন্য তওবার সাথে সাদাকা আমাদের লাগবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আজকে আমি সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলি বলেছি এগুলো আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।